আসসালামু আলাইকুম। রমজানের জন্য জনপ্রিয় দুটি ইফতারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপি দুটো আমি আলাদা আলাদাভাবে ছেড়েছি, আবারও আপনাদের দেখার সুবিধার্থে একসাথে করে শেয়ার করছি। এই রেসিপি দুটি আপনি ইফতারে অন্তত 10 মিনিট আগে ঝটপটে বানিয়ে নিতে পারবেন, সেরকমই দুইটি ইফতারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে ডিম আর পেঁয়াজ দিয়ে খুব সহজ একটা রেসিপি আপনাদের দেখিয়ে দিয়েছি, এজন্য দুটো সিদ্ধ ডিম 8 খণ্ড করে নিলাম। এখন আমি একটা বাটি নিলাম, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে আপনি শুধু পেঁয়াজ দিয়েও এই রেসিপি করে নিতে পারেন। আমি এখানে পেঁয়াজের সাথে আলু অ্যাড করছি। আমার বাচ্চারা পেঁয়াজ অতটা পছন্দ করে না, তার জন্য আমি তার সাথে আধা কাপ আলু কুচি নিচ্ছি। আলুগুলো একেবারে কুচি করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি, আর পুদিনা পাতা কুচি করেছি, আর 3-4টার মতো কাঁচামরিচ কুচি করেছি। এগুলো একে একে দিয়ে দিচ্ছি। ঝালটা বুঝে দেবেন যে যেরকম খান। পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচামরিচ কুচি দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়া। তার সাথে দিচ্ছি আমি জিরা ধনিয়ার ফাঁকি 1 চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবগুলো দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনি যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। সবগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করার পরে এর সাথে আমি বেসন অ্যাড করছি। এখানে আপনারা বেসনের সাথে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন, আমি শুধু বেসনেই দিয়ে দিচ্ছি। তাই বেসনটা বারবার বুঝে দিচ্ছি যেন বেশি ঘন না হয়ে যায়, এজন্য বারবারে দিচ্ছি। এতে আমার এই কাপের 1 কাপ বেসন লাগছে। তাই বেসন দিয়ে মাখার পরে একটু আঠালো লাগছে, তাই আমি হালকা একটু পানি দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে খামিরটা এরকম হবে যেন একেবারে শক্তও না হয়, আবার একেবারে নরমও না হয়, মিডিয়াম পর্যায়ে থাকবে। এখন আমি ডিমগুলো দিয়ে একটি একটি করে চপগুলো তৈরি করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো সবগুলো চপ আমার বানানো হয়ে গেছে। পেঁয়াজ, ডিম আর আলু দিয়ে এ ধরনের চপ খুব সহজেই ঝটপটে বানিয়ে নেওয়া যায়। ইফতারির ধরেন 10 মিনিট আগেই ঝটপটে এরকম ইফতারির নাস্তা তৈরি করে নিতে পারেন। এই চপগুলো বানানোর সাথে সাথেই ভেজে নিতে হবে, না হলে এর মধ্যে পানি ছেড়ে দেবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে ওঠার পরে আমি একে একে চপগুলো দিয়ে দিচ্ছি। চপগুলো দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি উল্টিয়ে ফিরিয়ে। তা চুলার জাল মিডিয়াম রাখতে হবে, এতে করে চপগুলো ভালো ভাজা হবে। চপগুলো এক সাইড ভাজা হয়ে গেলে এবার অপর সাইড উল্টিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। এই তো সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চপগুলো উঠিয়ে নিচ্ছি। চপগুলো উঠিয়ে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম অল্প সময় আমি এই চপগুলো ভেজে নিলাম। এই ডিম পেঁয়াজুর চপগুলো একেবারে মুসমুসে, দেখতেও অনেক লোভনীয় লাগছে। এই তো তৈরি হয়ে গেল আমার ডিম পেঁয়াজের চপ। এখন আমি আরেকটি রেসিপি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আমি খেসারির ডাল আর চিকেন দিয়ে খুবই মজাদার একটি রেসিপি, যেগুলো অনেক বাচ্চারা হয়তো ডাল খেতে চায় না। এই চিকেন দেওয়ার ফলে এটা ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে যেসব উপকরণ নিয়েছি প্রথমে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি খেসারির ডাল নিয়েছি। খেসারির ডাল প্রথমে আমি ঘন্টাখানিকের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি ভালোভাবে ধুয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো খেসারির ডাল নিয়েছি। এরপরে নিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এরপরে এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি
হাড় ছাড়া এই চিকেনগুলো একেবারে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি পুদিনা পাতা আধা কাপ, পুদিনা পাতাগুলো কুচি করে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি। আর এর সাথে আমি একটা ম্যাজিক মশলা নিলাম। এখন একে একে সব মশলাগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, এরপরে আমি চিকেন দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এখানে আপনারা ধনে পাতাও দিতে পারেন, আমি শুধু পুদিনা পাতা দিয়েছি। পুদিনা পাতা দেওয়ার ফলে এগুলো খুব ভালো মুসমুসে হবে। আর দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখানে ঝালটা বুঝে দেবেন যার যেরকম দরকার। আর দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়ো। আর এখানে দিচ্ছি আমি আমার হাতে বানানো সব কিছু মশলা একসাথে করা মাংসের মশলার গুঁড়াটা 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এগুলো সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি খেসারির ডালগুলো ব্লেন্ডার করে নিয়েছি, অতটা মিহি করি নাই, একটু আস্ত রেখেছি। এগুলো আপনারা শিলপাটাও বেটে নিতে পারেন। এরপরে সব শেষে আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আবার ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আমরা প্রতিনিয়ত খেসারির ডাল দিয়ে পেঁয়াজু বা ডালের বড়া খেয়ে থাকি, তাই এগুলো সব সময় খেতে খেতে কেমন জানি একঘেয়েমি হয়ে গেছে। তাই খেসারির ডাল আর চিকেন দিয়ে একটু নতুনভাবে তৈরি করে নিচ্ছি। এতে করে এগুলো বাচ্চারাও খুব শখ করে খাবে। দেখা যায় যে ডালের বড়াটা বাচ্চারা তেমন খেতে চায় না, তাই এগুলো আমি একটু অন্যরকম শেপ দেব। এজন্য এখানে আমি একটা ডিশ নিলাম, এর উপরে এভাবে একটা পলি দিয়ে নিলাম, এর উপরে একটু সয়াবিন তেল দিয়ে এভাবে হাত দিয়ে পুরোটা পলিতে লাগিয়ে দিচ্ছি। এখন আমি মিক্স করা ডাল আর চিকেন এই পলির উপর এভাবে ছড়িয়ে নিচ্ছি। সব দিকে একভাবে সমান করে নিলাম। এখন এই ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি। এগুলো শেপ আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি একটু নাগেটসের মতো শেপ আকারে বানাতে চাচ্ছি, যাতে বাচ্চারা শখ করে খায়। নাগেটস তো সব বাচ্চারাই পছন্দ করে। একটা ডিম নিচ্ছি, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর একটা বাটিতে নিচ্ছি ব্রেড গাম। এই ব্রেড গাম আমার হাতে বানানো। এখন এখান থেকে একটা পিস উঠিয়ে আমি প্রথমে ডিমের মধ্যে এভাবে লাগিয়ে তারপরে ব্রেড গামের ভিতর দিয়ে এভাবে কুট করে নিচ্ছি। আরও এক পিস আমি আপনাদের কুট করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিস কুট করে নিচ্ছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো আমাদের রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে উঠবে তখন আমি এক পিস করে দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম রেখে এবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। একটু বেশি সময় করে ভাজতে হবে, যাতে ভিতরে চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। এখন ভাজা পেরা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখেন এরকম যখন কালার আসবে তখন বুঝতে হবে যে এখন ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাগেটস ভেজে নিচ্ছি। ইফতারের জন্য ডাল আর চিকেন দিয়ে এরকম একটা নতুন ইউনিক রেসিপি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা বড় থেকে ছোট সবাই পছন্দ করবে, একবার খেলে বারবার খেতে চাইবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন পরিবেশন করে নিচ্ছি। খেসারি ডাল আর চিকেন দিয়ে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখালাম। আশা করি এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার দুটি রেসিপি শেয়ার করলাম। এই রেসিপির দুটো খুবই অল্প সময় ঝটপটে তৈরি করে নিতে পারবেন।
খুবই সিম্পল দুটি রেসিপি যা আপনারা রোজায় বা এমনিতেও বিকেলের জন্য নাস্তা হিসাবে তৈরি করে নিতে পারবেন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।